আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে যারা যেখান থেকে আমাদের এই কোরআন সুন্নাহ রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। প্রতিদিনের মতোই আমরা আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আজকের আমাদের অতিথি হচ্ছে আমার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মুখলিসুর রহমান, মাদারপুর একান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমিও ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হুজুর, আজকের আমাদের আসলে আলোচনার আমরা, আপনি হয়তোবা দেখে থাকবেন যে আমাদের নিয়মিত প্রোগ্রাম হয়, এটা কোরআন সুন্নাহ রমাদান। জি। তো আজকের আমাদের আলোচনার আমরা বিষয়টা রেখেছি ইফতার। অর্থাৎ যেহেতু আমরা সারাদিন একটা আল্লাহ পাকের হুকুমে আমরা সিয়াম পালন করি, রোজা থাকি। তো রোজা থাকার পরে তো অর্থাৎ সূর্য যখন অস্তমিত যায় তখন আল্লাহ পাকেরই একটা বিধান হচ্ছে যে আমরা যেন ইফতার করি, অর্থাৎ ইফতার করাটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তো এই ইফতার বিষয়ে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি এবং আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি বলবেন যে ইফতারটা আমরা কখন করব, কিংবা ইফতারটা তাড়াতাড়ি করার ব্যাপারে, অর্থাৎ দ্রুত ইফতার করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আছে কিনা এবং তিনি কি বলেছেন আসলে, যে দ্রুত ইফতার করব নাকি দেরিতে ইফতার করব? কোরআন সুন্নাহ রমাদান এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হচ্ছে, এটি আমি খুবই ভালোবাসি, অত্যন্ত আমার কাছে এটা পছন্দনীয়। তো আজকের যে বিষয়ে কথা হচ্ছে সেটি হলো ইফতার নিয়ে। ইফতারটা হলো রমজানের যে মূল বিষয়গুলি আছে তার মধ্যে ইফতার একটি মূল বিষয়। ইফতারটা আমরা করব কখন? ইফতারটা আমরা করব আল্লাহ পাকের বিধান অনুযায়ী শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছেন, যখনই সময় হয়ে যাবে তোমরা খুব তাড়াতাড়ি করে ইফতার করো, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। কল্যাণ কথাটা, এই কথাটার তাৎপর্য বিশাল। কারণ কল্যাণ আল্লাহ নবী যেখানে বলেছেন, কল্যাণ মানে শুধু যে ইফতারের দ্বারা এই দুনিয়ার মধ্যেই কল্যাণ পাবে তাও না, সে ক্ষুধা পিপাসা নিবারণ করবে এজন্য ইফতার করে কল্যাণ পাবে তাও না। আসলে এর মধ্যে আল্লাহ তাআলা তার আখিরাতি জিন্দেগিরও কল্যাণ দান করবেন। হ্যাঁ, এই জন্য সংক্ষেপ সময়ের মধ্যে বিস্তারিত কথা বলতে তো অনেক সময়ের বিষয় আছে। তার মানে হুজুর আমরা বুঝতে পারলাম যে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি দ্রুত এটার মধ্যে কল্যাণ, দেরি করা যাবে না, যেহেতু আল্লাহ পাকের বিধান। আচ্ছা হুজুর, আমরা ইফতারের দ্রুত অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করার ফজিলত সম্পর্কে জানলাম, কিন্তু এবারে আমরা যে নিজে ইফতার করি, এই ইফতার করা এবং সাহুরি করা এই দুটার মধ্যেও কিন্তু বারাকা আছে। জি জি, ইফতার এবং সাহুরির মধ্যেও বারাকা আছে। আমরা নিজে ইফতার করবো, এটা আমাদের নিজেরও যেমন কল্যাণ আছে, কিন্তু ইফতারটা অন্য কাউকে করালে, অন্য কাউকে আমি ইফতার করাবো, এটার মধ্যে কোনো কল্যাণ বা এর মধ্যে কোনো বারাকা আছে? হ্যাঁ, আমরা আসলে কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ রমাদান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যতটুকু বুঝতে পারি এবং কোরআন হাদিসের আলোকে যতটুকু বুঝতে পারি যে ইফতার এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি ইফতার করায় তাহলে এর মধ্যে ফজিলত হচ্ছে, আল্লাহ নবীজি বলেছেন যে একজন ব্যক্তি যদি আরেকজনকে ইফতার করায় তাহলে সে সমপরিমাণ একটা রোজার সমান সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। মানে একটা ব্যক্তি রোজা থাকলে যে সওয়াব পাবে, ইফতার করানোর ঠিক ততটুকুই সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয় এবং এর আরো অনেক ফজিলত আছে। অনেক ফজিলত। আচ্ছা হুজুর, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন ইফতার করানোর বিষয়টা, আমরা কি কোনো অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ইফতার করাতে হবে নাকি ইফতার না? এইটা আল্লাহ নবী বলেছেন, হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি একটা কাউকে খেজুরও যদি খাওয়ায়, শুধুমাত্র একটা খেজুর, তথাপিও সে একটা পূর্ণ রোজার সমান সওয়াব পাবে। এমনকি তাও যদি তার কাছে সম্ভব না হয়, অন্তত একটু দুধ, তাও যদি না হয় অন্তত কমপক্ষে এক গ্লাস পানিও যদি পান করায়, তথাপিও তার আমলনামার মধ্যে একটা রোজার সমান সওয়াব দেওয়া হয়। এবং এই বিষয়ে আমি আরো মানে যতটুকু জানছি যে নিজের ইফতারটা যদি অন্যকে দেই
এবং জি, জি। অন্যের ইফতারটা যদি আমরা গ্রহণ করি জি, জি। এর মধ্যেও সমপরিমাণ সওয়াব সমপরিমাণ ইফতার সওয়াব আছে। করানোর একটা সওয়াব আছে। এক কথায় একটু কিছু খাওয়াইতে পারলেই, ইফতার করাইলেই, ইফতার করাইতে পারলে ইফতার করাইতে পারলেই পূর্ণ সওয়াব তার আমার মধ্যে দেওয়া হবে। তা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কোনো ইবাদত, তার কারণ আমরা ইফতার খাচ্ছি আমাদের জন্য হ্যাঁ, এবং আরেক ভাইকে আমরা খাওয়াচ্ছি, এখানে রোজা থাকার সমপরিমাণ সওয়াব। তার মানে এক ব্যক্তি যদি 30 দিন 30 জনকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তি তো 60টা রোজার সওয়াব হ্যাঁ, পাবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তাই না হুজুর? এটা তো আমার আচ্ছা। নবীজি বলেছেন। জি জি জি। আচ্ছা, আমরা আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই যে ইফতার, এটা কি শুধু ইফতারটা শুধু খাওয়া দাওয়ার নাম, নাকি এর মধ্যে কোনো আত্মিক প্রশিক্ষণ আছে ইফতারের? এর মধ্যে আত্মিক প্রশিক্ষণ তো অবশ্যই আছে। যদি একটু বলতেন। হ্যাঁ, তার কারণটা হলো এই একটা মানুষ রোজা থাকার পরে সারাদিন সে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত সে একটি দানা পানাও ভক্ষণ করে না, দানা পানি ভক্ষণ করে না। তার মানে এই কথাটার দ্বারা প্রশিক্ষণ এটাই পাওয়া যায় আরো একজনের হুকুম। যে আল্লাহর হুকুম পালন করণার্থে সে যথাসময় পর্যন্ত অপেক্ষা করছে। তার মানে এর দ্বারা এতটুকুই বোঝা যায় যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করা যায় না। এটা একটা আত্মিক প্রশিক্ষণ আত্মিক কিন্তু আসলে। প্রশিক্ষণ। তার মানে আমরা চাইলেই কোনো সবকিছু কিছু করতে কিন্তু পারি না। পারবো না। আমাদের একটা বাউন্ডারি দেওয়া আছে, Boundary সীমা আছে। রেখা দেওয়া আছে। আল্লাহর হুকুম যেটা হয় হ্যাঁ, আমরা কেবলমাত্র সেটি করতে অবশ্যই, পারি। আপনাকে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ হুজুর। এবং আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু অনেক দর্শক শ্রোতা আমাদের এই প্রোগ্রামগুলি দেখে থাকে, তা আপনার মাধ্যমে আমরা এটা আজকে জানাবো যে এই যে ধনী এবং গরিব, ধনী লোকও রোজা থাকে এবং গরিব মানুষেরাও রোজা থাকে। তো এই যে ধনী এবং গরিব যদি একসাথে ইফতার করতে পারে, ধনী গরিব একসাথে মিলেমিশে একাকার হয়ে যদি ইফতার করতে পারে, এই ইফতার করার মধ্যে সামাজিক কোনো শিক্ষা আছে নাকি? অবশ্যই শিক্ষা আছে এর মধ্যে। তার কারণটা হলো যে যেমন নামাজের মধ্যে যেভাবে দেখা যায় যে ধনী গরিব এক কাতারেই এক নামাজ কাতারে। আদায় করে, তার মানে এখানে কোনো আমির ফকির ভেদাভেদ ভেদাভেদ নাই। আর ঠিক একইভাবে একজন ধনী একজন গরিব মানুষ একসাথে ইফতার করবে, তার জন্যেও যা, একজন গরিব মানুষের জন্যেও তাই। এর মধ্যে বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মর্যাদা মানুষ সমান করে দিয়েছেন। জি, জি, জি। প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার সমান। এর মধ্যে কোনো গরিব পার্থক্য নেই। বা ধনী পার্থক্য, আমির ফকির ভেদাভেদ বলতে কোনো কোনো কিছু নাই। সাদা কালো তার মানে গরিব গরিব। ইসলামের মধ্যে এক কথায় মুসলমান, প্রত্যেক মুসলমান, কুল্লু মুসলিম ইন্নামা কুল্লু মুসলিমান ইখওয়া, ইখওয়ান। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমানের হক অধিকার সমান। এই জন্য ইসলাম শিক্ষা দেয় যে প্রত্যেকটা মুসলমানই সবাই এক। তার মানে মানুষের এক কথা যেটা অধিকার এবং হ্যাঁ। মানুষের যেটা মর্যাদা, এটা কিন্তু আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ প্রমাণ করছে হ্যাঁ, নামাজের ভিতরে এবং রোজার মাধ্যমে রোজার মাধ্যমে। এটা করছে। এই জন্য আসলে আমাদের উচিত যারা সম্পদশালী, যারা ধনাঢ্যবান ব্যক্তি আছে, মাঝে মাঝে আমাদের পাশে যারা আছে তাদেরকে সাথে নিয়ে ইফতার করা। এর অবশ্যই, মধ্যে অনেক অবশ্যই। ফজিলত আছে। আচ্ছা হুজুর, আপনার কাছে আর একটা শেষ একটা জানার বিষয়, সেটা হচ্ছে একজন রোজাদার ইফতার যখন করবে, তার এই ইফতারটা যেন কবুলযোগ্য হয়, জি, জি, তার জি। ইফতারটা যেন কবুলযোগ্য হয়। এই কবুলযোগ্য হওয়ার ব্যাপারে আপনি আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু নসিহা পেশ করবেন। এটা হলো যে প্রত্যেকটা কাজের পিছনেই একটা বৈধ অবৈধতার বিষয় আছে। জি, তো ঠিক তেমনি ভাবে রোজাও, যদি কোনো মানুষ রোজা রাখে সে যেন হালাল দ্রব্য খেয়ে রোজা রাখে, অবশ্যই। এবং সারাদিন যে সে সিয়াম সাধনা করবে এর মধ্যে সে যেন পুরাপুরি ভাবে হালালিয়াতের মধ্যে দিয়ে দিনাতিপাত করে। রোজা রেখেছে, সে দেখা গেল দিনের বেলা অবৈধ টাকা ইনকাম করলো, আবার রোজাও রেখেছে, সে অন্যায় অশ্লীল কার্যকলাপ, মিথ্যা গীবত অনেক কিছু করলো, এমনকি ইফতারের যে সামগ্রীটি ক্রয় করলো সেটা অবৈধ। সেটাও অবৈধ অর্থের দ্বারা ক্রয় করলো। তাই এরকম যদি হালালিয়াত যদি এর মধ্যে না থাকে তাহলে দেখা যাবে যে এই ইফতারের দ্বারা তেমন কোনো মানে ফায়দা ইবাদত পাওয়া তো কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে সত্যি হলো হালাল হালাল উপার্জন। রুজি, হালাল উপার্জন। তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমরা আপনার শরীয়তের যেটা নিয়ম কানুন আছে ঠিক সেভাবে হ্যাঁ, যদি আমরা অবশ্যই, ইফতার করতে অবশ্যই পারি। সেটা। আচ্ছা হুজুর, একটা ছোট্ট বিষয় যে জানার ইচ্ছা, সেটা হচ্ছে ইফতার আসলে কি দিয়ে ইফতার করাটা সুন্নাহ, ইফতার অর্থাৎ রসুল কি দিয়ে ইফতার করেন? রসুল সাধারণত খেজুর, ওই দেশের খাদ্য সামগ্রী হিসেবে প্রধান খাদ্য সামগ্রী খেজুর খেজুর ছিল। ছিল।
এবং এখনো আমরা দেখেছি, আমি হজে গিয়ে বা উমরায় গিয়ে, রমজান মাসে উমরায় গিয়ে দেখেছি, সেখানে তারা এত বেশি খেজুর প্রদান করে, কারণ খেজুরটাকে তারা সুন্নাহ হিসেবে এখনো কিন্তু মানে। খেজুর খুব প্রচুর খেজুর দেয় ইফতারের আগে, প্রচুর খেজুর তারা সায়েমদেরকে, যারা সায়েম রোজাদার তাদেরকে দিচ্ছে, এবং তারা রোজাদারের জন্য যথেষ্ট সম্মান করে থাকে আমি দেখেছি। তার মানে খেজুরটা ইফতার যে সেই সময়ের জন্য খেজুরটা একটা সুন্নাহ তরিকা অনুযায়ী এখনো ওইটাই শুনি। এখনো তারা প্রচুর খেজুর দেয়। আর যে আপনি রিসেন্ট মনে হয় হ্যাঁ, আমি হজ থেকে এখনই আসলেন। উমরা থেকে আসলাম, আজ থেকে 3 দিন আগেই উমরা তার থেকে মানে আসছি। আপনার এবারের রোজাটাও হ্যাঁ, আমি আপনার 7 দিন রোজা করেছি খানায় কাবার পাশে। তো ওখানে তো আপনি অবশ্যই যে ইফতার হ্যাঁ, সাহরি ইফতার এগুলো আপনি প্রতিদিনই সেখানে দেখেছেন। ইফতার করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাগিদ দিয়েছেন যে ইফতারিতে যেন খেজুর, এবং সাহুর পারলে যেন সাহুরিতেও খেজুর তারা জি 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 মানুষেরা যেন খেজুর খায়, জি। সেটা এবং বেজোর পরিমাণে রাসূল করিম হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লাম হ্যাঁ। একটা সুন্নাহ ছিল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং শুধু তাই নয়, কোরআন সুন্নাহ রমাদান এই অনুষ্ঠানের যারা দর্শক আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা দূর দূরান্ত থেকে এখানে অংশগ্রহণ বা দেখার কাজে অংশগ্রহণ করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কোরআন সুন্নাহ রমাদান এই অনুষ্ঠানকে এবং এই স্টুডিওকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন। এ পর্যায়ে আমরা আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কোরআন সুন্নাহ রমাদান অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনাদের আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।